সীমান্তের অপার থেকে অস্ত্র আসছে বলে জানান গিকা চৌধুরী। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। রাউজানে চলমান সহিংসতা ও হত্যাকাণ্ডের পরও আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তবে তিনি সীমান্তের ওপার থেকে অস্ত্র আসা এবং প্রশাসনের ভেতরের ফ্যাসিবাদের অনুসারীদের সক্রিয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ও রাউজান এখনো ফ্যাসিস্ট মুক্ত হয়নি বলেও জানান। শুক্রবার বিকেলে চট্টগ্রামের গুডস হিলের বাসভবনে এক সংবাদ সম্মেলনে ডেকে তিনি এইসব কথা বলেন। এই সময় তিনি আরো বলেন, ফ্যাসিস্টদের হাতে প্রচুর টাকা আছে, বিভিন্ন জায়গায় সেই টাকার অপব্যবহারও করা হচ্ছে। এখানে কে কোথায় কি করছে তা সবার কানে পৌঁছে যায়। সম্প্রতি রাউজানের যুবদলের এক কর্মী নিহত হওয়ার ঘটনায়ও তিনি বলেন, ওই ব্যক্তি ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং চিকিৎসার জন্য তাকে সহায়তা করা হয়েছিল। তার ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনা শুধু ফ্যাসিবাদের সন্ত্রাসীদের দায়ী নয়, প্রশাসনের ভেতরেও তাদের অনুসারীরা ঘাপটি মেরে বসে আছে। নির্বাচন প্রসঙ্গে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, বর্তমান নির্বাচন কমিশনের কার্যক্রমে তিনি সন্তুষ্ট। অভিযোগ গ্রহণ এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি আগের ২০ বছরে দেখা যায়নি। কয়েকজন ওসি বদলির ঘটনাকে উদাহরণ হিসেবে তিনি তুলে ধরে বলেন, এটি একটি ইতিবাচক পরিবর্তন। তবে অস্ত্র পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েও তিনি বলেন, একদিকে অস্ত্র উদ্ধার করা হচ্ছে, অন্যদিকে সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে। মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে এবং দল যাকে মনোনয়ন দিবেন তিনি তার পক্ষ হয়েই কাজ করবেন। বিকল্প মনোনয়নের বিষয়টিকেও কৌশলগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন তিনি। রাউজানের সহিষ্ণুতায় দায় নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনার পেছনে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা উচিত।